বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি লাউয়ের খোসা ভাজি করে আপনাদেরকে দেখাবো। এই দেখেন, একদম খোসাগুলো একদম কচি কচি। আর এটার সঙ্গে সামান্য একটু আলু দিব, দিয়ে ভাজি করে আপনাদের দেখাবো। খুব খেতে টেস্ট। চিকন চিকন করে আলু আর হলো ওই যে লাউয়ের খোসাটা, দুটো একসঙ্গে করে ভাজি করব। ভাজি করার সময় আমি আপনাদেরকে দেখাবো। লাউয়ের শুকলা ভাজি, এটা আমার ছেলে অবশ্য অনেক পছন্দ করে, আমি প্রায় করে থাকি। তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করব। ঠিক আছে, দেখেন। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। এখন এটার মধ্যে আমি জিরা ফোড়ন দিব। প্রথমে এই যে জিরাটা ফোড়ন দিব। তেলটা একটু বেশি গরম করে নিতে হবে, মানে জিরা ফোড়নটা ফুটবে না। এই যে তেলটা একটু গরম করে নিচ্ছি। এই যে জিরাটা ফোড়ন দিচ্ছি এখানে। যে এই চিমটি খানিক জিরা দিবেন। এই যে জিরা দিচ্ছি। এখন হলুদটা দিয়ে দিব। হলুদটা দিয়ে দিলাম। হলুদটা একটু তেলে ভেজে, এই যে তেলে ভেজে হয়ে গেল। তারপর আমি এই যে লাউ আর সাথে কয়েকটা আলু দিয়েছি। আলু আর লাউয়ের ছোকলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন লবণ দিব আর একটা তেজপাতা দিব। এই যে লবণ আর তেজপাতা। এই ভাজিটা কিন্তু খেতে খুব মজা লাগে, খুব ভালো লাগে। আর একটু কচি লাউয়ের শুকলা হলে আরও বেশি ভালো হয়, কারণ লাউগুলো তো এখনও সিজন না। এই জন্যে যেটা আমি হাতের কাছে পাইছি ওটাই নিয়ে আসছি। এইটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি পেঁয়াজ কাঁচামরিচটা দিব। একটু ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা তুলে দেখছি কি অবস্থা। তো ভালোই তেলটা ছেড়ে দিচ্ছে। এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ দিব। আসলে বন্ধুরা, আমি সবসময় এরকমই করেই রান্না করি, কারণ পেঁয়াজটা আমি তেলে দেই না। পেঁয়াজটা তেলে দিলে হয় কি, বেশি পুড়ে যায়, ভাজিটা কাঁচাই থেকে যায়। এই জন্য আমি আগে ভাজিটা করি, তারপর ভাজিটা হওয়ার আগে পেঁয়াজ কাঁচামরিচ দিই। তাহলে দুইটাই সুন্দর কালার থাকে এবং দুইটাই পুড়ে যায় না, মানে একটু সুন্দর কালো কাঁচা কাঁচা থাকে। এই যে এখন আমি এই যে বন্ধুরা, আমি এখন পেঁয়াজ দিয়ে দিব আর কাঁচামরিচ। পেঁয়াজটা আমি একটু বেশি করে নিই, কারণ যে কোনো ভাজাভাজিতে পেঁয়াজ বেশি দিলে ভালো লাগে। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা এখন ভাজির সঙ্গে সঙ্গে পেঁয়াজটাও ভাজা ভাজা হবে, কিন্তু পুড়ে যাবে না। এই যে দেখুন, সুন্দর একটা কালার আসছে, হালকা হলুদ, ভালো লাগতেছে। আবার খেতে অনেক টেস্ট। ওই যে জিরা ফোড়নটা করছি না, ওই জিরা ফোড়নটা একটা আলাদা ফ্লেভার আসতেছে।
এটার মধ্যে অবশ্যই আপনারা যখন করবেন জিরা ফোড়ন দিবেন, নাহলে জিনিসটা খাইতে ভাল লাগবে না। জিরার একটা ভালো দাঁতের নিচে যখন পড়বে তখন খেতে খুব ভালো লাগবে। এই আমি আবার এটা ঢেকে দিচ্ছি একটু সেদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা, আমি আবার ঢাকনাটা তুলে দেখতেছি কেমন হচ্ছে। এই দেখেন ভাজি অনেকটাই নরম হয়ে আসছে, অনেকটাই কম হয়ে আসছে। আর একটু ভেজেই নামায় ফেলবো। এই দেখেন পেঁয়াজগুলো দেখেন মানে কাঁচা কাঁচাই রয়ে গেছে, খালি একটু সেদ্ধ হবে। এটাই হলো এইভাবেই আমি আসলে ভাজিটা করি। আমি আরেকদিন আপনাদের করলা ভাজি করে দেখাবো যে আমি কীভাবে করলা ভাজি করি। অন্যান্য করলা ভাজি সামানটা একদম ডিফারেন্স একটা করলা ভাজি, আর খেতে অনেক টেস্ট হয়। আমি আপনাদের দেখাই দিব কীভাবে করলা ভাজি করি আমি। দেখেন বন্ধুরা, এই যে ভাজিটার মানে লাস্ট ফিনিশিংটা এরকম হবে ভাজিটা। এই দেখেন তেল ছেড়ে দিছে, ভাজিটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। আমি এখন ভাজিটা নামায় নিব। দেখেন কি সুন্দর কালার আসছে, কি সুন্দর খেতে, অনেক টেস্ট। এই যে দেখেন এখন আমি ভাজিটা হয়ে গেছে, চুলাটা অফ করে দিব, ভাজিটা নামায় নিব। বন্ধুরা, ভাজিটা আমি প্লেটে নামায় নিচ্ছি। এই দেখেন ভাজিটা কত সুন্দর একটা ভাজি হয়েছে। দেখেন এখন আমি পরিবেশন করব। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। আমার ভাজিটা যদি ভালো লাগে বাসায় করে খাবেন, আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে একটু ভালোবাসা দিবেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।